দয়ার নবী বলেন, আমি আল্লাহ তাআলার দরবার থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। মুসা আলাইহিস সালাম বললেন, নবী গো, আমি তো বনি ইসরাইল চালাইয়া দেখছি, তারা এশার নামাজ ঠিক মতো আদায় করতে পারে না। আপনি আল্লাহর দরবারে যা কিছু কমাইয়া নিয়ে আসেন। মুসা আলাইহিস সালাম কিন্তু এশার নামাজ পড়তেন। হযরতে আদম আলাইহিস সালাম ফজরের নামাজ পড়েছেন, জোহরের নামাজ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছেন, মনে রাখবেন। আসরের নামাজ হযরতে ইউনূস আলাইহিস সালাম পড়েছেন, মাগরিবের নামাজ হযরতে ঈসা আলাইহিস সালাম পড়েছেন, এশার নামাজ হযরতে মুসা কালিমুল্লাহ পড়েছেন। 50 ওয়াক্ত নামাজ এভাবে বিভিন্ন নবীরা পড়েছেন। আমরা 5 জন পয়গম্বরের নামাজ পেয়েছি। বলেন হুজুর, 5 জন নবীর নামাজ আমরা পাইলাম, 5 ওয়াক্ত নামাজ, কিন্তু আমাদের নবীর নাম গেল কই? নবীর নামাজ গেল কই? আরে মিয়া, ওই সব নবীদের নামাজ আমার নবীকে দিয়েছেন, এরপর স্পেশাল আবার দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ তো দয়ার নবীকে অর্পণ করেছেন, দয়ার নবীকে হাদিয়া দিয়েছেন, দয়ার নবীকে দান করেছেন, দয়ার নবীকে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজে এনেছেন। নবী গো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ঠিক, কিন্তু আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দেব। আপনারা প্রশ্ন করবেন, হুজুর তাহলে আমার নবীর স্পেশাল নামাজটা কি? আমার নবীর স্পেশাল নামাজ হলো জুমার নামাজ। জোরে বলতে হবে, কি নামাজ? জুমার নামাজ। আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল জুমার নামাজ দিয়েছেন। এই জুমার নামাজ কেন দিয়েছেন, এর একটু আলোকপাত করে মূল আলোচনার দিকে আমি যাব। এই জুমার নামাজ কেন দিলেন? তাম পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে সৃষ্টি করেছেন। পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা শুক্রবার, জুমার দিনে। আবার আল্লাহ তাআলার যেই দিন মর্জি হবে সেই দিন সমাপ্তি ঘটাবেন, অর্থাৎ কিয়ামত কায়েম করবেন মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। ওয়ালাইকুম আসসালাম। বসেন। কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে বলেন? মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। এখন কবে আসবে তো আমি আপনি জানি না, নবীরাও বলেন না। মুহররম মাসের 10 তারিখ শুক্রবার কিয়ামত হবে। এই দিনটা বড় ফজিলতপূর্ণ। এই দিনে হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত লাভ করেছেন। এই দিনে হযরত নূহ আলাইহিস সালাম প্লাবন থেকে পরিত্রাণ পেয়েছেন। এই দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণ পেয়েছেন। এই দিনে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কুষ্ঠ রোগে আক্রান্ত হইয়া এই দিনে নিষ্কৃতি লাভ করেছেন। এই দিনে ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। এই দিনে ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। এই দিনে আমাদের নবীকে আল্লাহ তাআলা জুমার নামাজ দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেই দিনে প্রথম যে ব্যক্তি আসবে সেই ব্যক্তি একটা উট আল্লাহর রাস্তায় কোরবানি দিলে যে সওয়াব হয় সেই সওয়াব সেই ব্যক্তি পাইবে। আমার মনে হয় এই উটের সওয়াব আমাদের মুয়াজ্জিন সাহেব পেয়ে গেছে অলরেডি। সুবহানাল্লাহ। তারপরে আরো অনেকে আসছেন এ পর্যায়ক্রমে। এরপরে গরু কোরবানি দিলে যে সওয়াব হয় সেই সওয়াব পাবে, তারপরে দুব্বার সওয়াব পাবে, তারপরে খাসির সওয়াব পাবে, এবার মুরগির সওয়াব পাবে। এইভাবে পাইতে পাইতে শেষ পর্যন্ত যখন মেম্বারে যখন নামাজ পড়াবার জন্য ইমাম সাহেব উঠে তখন ওই দপ্তরটা বন্ধ করা হয়। এর আগ পর্যন্ত তারা দিতে থাকে, সওয়াব দিতে থাকে। ভাইরা আমার, এবার আমি মূল আলোচনার দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনাকে আমি জুমার নামাজ দিয়েছি, এই জুমার নামাজ পড়লে কি হবে? আল্লাহ নবী বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ইলা
সালাতে ওয়াল জুমাতু ইলাল জুমাতে ওয়া রমাদানু ইলা রমাদানে মুকাব্বিরাতান লিমা বাইনাহা। আল্লাহ নবী বলেন, এক ওয়াক্ত নামাজ পড়ার পর আর এক ওয়াক্ত নামাজ পড়ার সঙ্গে সঙ্গে পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন ওই নামাজ পড়ার কারণে। অর্থাৎ ফজরের নামাজ পড়েছেন, জোহরের নামাজ পড়তে এসেছে, এই জোহর থেকে ফজর থেকে জোহর পর্যন্ত যত গুনাহ হয়েছে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আবার জোহরের নামাজ থেকে আসরের নামাজ পর্যন্ত যে গুনাহ করেছেন এই নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আবার আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত যে গুনাহ করেছেন ওই নামাজের কারণে আল্লাহ তাআলা মাফ করে দেন। মাগরিবের নামাজ থেকে ইশা পর্যন্ত যে গুনাহ করেছেন নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা মাফ করে দেন। ইশা থেকে লম্বা টাইম ফজর পর্যন্ত যত গুনাহ করেছেন ওই গুনাহ আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে মাফ করে দেন। তাই নবী বলেছেন, আসসালাতু ইলাস সালাতি ওয়াল জুমাতু ইলাল জুমাতে, এক জুমা নামাজ পড়ার পর আর এক জুমা পর্যন্ত যত গুনাহ হয়েছে এই জুমার নামাজ পড়ার কারণে আপনার এই এক সপ্তাহের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সহিহ হাদিস। এক জুমার থেকে আর এক জুমা পর্যন্ত কত গুনাহ হয় না? মানুষ মাত্রই তো গুনাহ। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনাকে আমি এমন জুমার নামাজ দিলাম যে এই জুমার নামাজ অন্য কোনো নবীদেরকে আমি দেই নাই, আপনাকে আমি জুমার নামাজ দিয়েছি। আমার নবী কোন নামাজ পেয়েছেন জোরে বলতে হবে। কোন নামাজ? জুমার নামাজ। জোরে বলেন কোন নামাজ? জুমার নামাজ। আর আমার এরপর আরো আছে, রমাদান ইলা রমাদানে মুকাব্বিরাতান লিমা বাইনাহা, এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত যত গুনাহ হয়েছে ওই গুনাহ সমূহকে রমজানের খাতিরে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমার নবী মেরাজে গেছে, আল্লাহ তাআলা কত কিছু দিয়েছে, এই সামান্য সময় তো সেগুলো বলা যাবে না, শুধু ইঙ্গিত দিয়ে যাবে। হয় আমার আমরা জুমার নামাজ পড়তে এসেছি, অনেকে কিন্তু এখনো কাজ কামে ব্যস্ত, জানে না জুমার নামাজ কি ফজিলতপূর্ণ। গরিবের জন্য হজ, ধনী লোকে 10 লক্ষ টাকা দিয়ে হজ করতে যায়, কবুল হতেও পারে কবুল নাও হতে পারে, কিন্তু জুমার নামাজ এই ব্যক্তি পড়তে আসবে 10 লক্ষ টাকা দিয়া যে আপনি হজ করেছেন ওই হজের সব আপনার আমল আল্লাহ দিয়ে দেবে। এজন্য আগে ভাগে জুমার নামাজ পড়তে আসা উচিত, কারণ এটা হলো গরিবের জন্য একটা হজ, গরিবের জন্য একটা হজ। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমাকে তুমি গরিব রাখো, কিয়ামতের ময়দানে আমি গরিবের কাতারে উঠবো। যেহেতু গরিব লোক 500 বছর আগে জান্নাতে চলে যাবে, তাদের হিসাব দিতে হবে কম। হিসাব দিতে হবে কি? কম। একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার, দয়া করে তাড়াইবেন, দয়া করে তাড়াইবেন মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। আপনাকে দেখলে নবী গো গজব হয় হারাম। আমার নবীকে স্বপ্নে যে ব্যক্তি দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে।
রেডিওটা একটু বন্ধ করে দিলে ভালো হয়। মৌতের তুফান চলবে যখন নবী গো আমার, একদিন আমাদের মৃত্যু আসবে, আসবে না ভাই? কোন দিন মৃত্যু আসবে কেউ তো বলে যেতে পারে নাই। শায়ের বলেন তো যে আদমিরা কাশত জোরে জো একে আবেদানা দিগার খাকে গো। দুটো জিনিস মানুষের সব চাইতে নিকটে, একটা হলো দানা পানি আর একটা হলো মৃত্যু। কেমনি মৃত্যু কাছে হলো? বাইরে আমার আপনি শ্বাস করছেন, শ্বাস নিচ্ছেন, শ্বাস নিঃশ্বাসের মধ্যে 1 সেকেন্ড, 1.5 সেকেন্ড, আধা সেকেন্ড সময় ঠিক কিনা? আপনি শ্বাস ছেড়েছেন, টেনে নিতে পারবেন, কোনো গ্যারান্টি নাই। শ্বাস গ্রহণ করেছেন, আবার শ্বাস বের করবেন, কার্বন ডাইঅক্সাইড বের করবেন, এর নিশ্চয়তা আপনি দিতে পারবেন না। অর্থাৎ মানুষের মৃত্যু এত নিকটে, শ্বাস ছাড়ছে নিতে পারবেন এমন কোনো গ্যারান্টি নাই, এত কাছে আমাদের মৃত্যু। সেজন্য মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। মৌত কো সমঝায়ে তুমে ইফতিতামে জিন্দগি, দর হकीकत মৌত মে সব হে দাওয়ামে জিন্দগি। যাকে দিকে যাব না। মৌতের তুফান চলবে যখন নবী গো আমার, মৌতের তুফান চলবে যখন নবী গো আমার, দয়া করে তড়াইবেন হাবিব দু জাহান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। 12 রবিউল আউয়াল কে ও আয়া দুররিয়াতিন, আমার নবী 12ই রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় এই ধরায় আগমন করেছে। কেন? রাতও বলেছিল আল্লাহ রাতের মধ্যে দয়ার নবীকে পাঠাও, আর দিনও বলেছিলেন আল্লাহ গো দিনের মধ্যে আমার নবীকে পাঠাও। রাত বলছে আল্লাহ গো রাতে যদি তোমার নবীকে পাঠাও আমি ধন্য হব। দিন বলতেছে আল্লাহ গো দিনের মধ্যে দয়ার নবীকে পাঠাইলে আমি দিন ধন্য হব। আল্লাহ দুইটার আর্য মঞ্জুর করলেন। রাত এবং দিন এর মধ্যবর্তী জায়গার নাম হলো শবে সাদেক। এই শবে সাদেকের সময় 12ই রবিউল আউয়াল দয়ার নবীকে পাঠাইলেন। 12 রবিউল আউয়াল কে ও আয়া দুররিয়াতিন, মাহে নবুয়ত মোহরের সালাত, মাহে নবুয়ত মোহরের সালাত, সুবহে খলকে আজিম নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনাকে আমি মেরাজে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, কোন পয়গম্বরকে আমি এ পর্যন্ত আনি নাই, আপনাকেই শুধু এনেছি। আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, আপনাকে আমি জান্নাতের চাবি দিয়েছি। আপনি হাসরের ময়দানে যাকে ইচ্ছা তাকে আপনি জান্নাতে নিয়ে যাবেন। অন্য কোন নবীদেরকে এই সুযোগ সুবিধা আমি আল্লাহ দেই নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো আপনাকে আমি এমন জিনিস দিব যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী কি জিনিস পাইলেন অন্য কোন পয়গম্বর এই জিনিস পায় নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অতঃ সূরা যখন নাযিল হয়, জিবরাইল আমিন এই সূরা যখন নাযিল করলেন, আল্লাহর নবী বলেন জিবরাইল থামো, তুমি আল্লাহ তাআলাকে বলে দাও
যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না। সেই নবী আমরা পেয়েছি, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসরের দিনে উম্মত মিলে, হাসরের দিনে উম্মত বিনে যাবেন নবীজি বেহেশতে আমার, দয়ার নবী প্রেমের ছবি আর আসবেন। বলেন না, ইশক হবে, মহব্বত হবে, দয়ার নবীর প্রতি মহব্বত।